4 অগস্ট 2025। আমি অফিসে ঘুমিয়ে পড়েছিলাম আর চোখ খুলতেই দেখে আমি স্কুলের দিনে ফিরে গেছি। সেখানে রোহান আর বাকি সবাই আমাকে বিরক্ত করছে আর আমি তাদের পেটাচ্ছি। কিন্তু থামো বাবু, তুমিও এখানে আসো, তোমাকে একটা সারপ্রাইজ দিই। এই পাগলি দাঁড়াও। আমার কোমরটাই তো গেল। রাজ একটু থামো, আমি তোমার সাথে একটা সেলফি তুলতে চাই। সেলফি থেলফি কিছুই হবে না। তাহলে বলো, আজ থেকে আমাকে আর বিরক্ত করবে না? না বললে আমি তোমার ফোনটাই ভেঙে ফেলবো। শুধু ভেঙে দেখো, নতুন ফোন তোমাকেই কিনে দিতে হবে। আমি কেন দেব? তুমি কি আমার গার্লফ্রেন্ড নাকি? তাহলে বানিয়ে নাও না বাবু, আমি তো মানা করিনি। আমার এসব শখ নেই। ফোনটা দাও। আমার হাত তো ব্যথা হয়ে গেল। তোমার হাতে তো গভীর ক্ষত, কিভাবে হলো? সে জানার অধিকার তোমার নেই জানভি। আর আমি বলাও জরুরি মনে করি না। তাই প্লিজ নিজের কাজ নিয়ে থাকো। রাজ খুব গম্ভীর হয়ে গেল। নিশ্চয়ই কিছু সমস্যা হয়েছে, সেটা আমাকে জানতেই হবে। এক্সকিউজ মি আঙ্কেল। এই অসময় কি আসলো? ঠিকমতো একটু ড্রিঙ্ক করতেও দিচ্ছে না। আমি জানভি। রাজীব আঙ্কেল, আপনার জন্য জরুরি কিছু জিনিস এনেছি। বাহ, খুব ভালো করেছো মা, আমার এগুলো সত্যিই দরকার ছিল। আচ্ছা, তুমি এখানে বসো, আমি চা নাস্তা নিয়ে আসছি। ঠিক আছে আঙ্কেল, আমি এখানে অপেক্ষা করছি। রাজের ছোটবেলার ছবি দেখে একটা সেলফি তো নেয়াই যায়। উফ, কিন্তু ফোন তো বন্ধ। আঙ্কেল, এখানে ফোন চার্জার আছে? হ্যাঁ মা, টেবিলেই খুঁজো। পেয়ে গেছি, এখন শুধু রাজের আসার অপেক্ষা। ওমা, তুমি এখানে? রাজবাবু, তোমারই তো অপেক্ষা করছিলাম। এখন তুমি আমার বাড়িতেও ঢুকে পড়েছো? চলো এখনই বের হয়ে যাও। কিন্তু আঙ্কেলের সঙ্গে চা, সেটা কি হবে? আমার কিছু জানার দরকার নেই, বেরিয়ে যাও। এটা কেমন ধরনের ছেলে? আচ্ছা যাক, এই খুঁতখুঁতে ছেলের বাড়িতে থেকে কোনো লাভ নেই, এখান থেকে চলে যাওয়াই ভালো। আরে না, আমি তো ভুলে গিয়েছি, ফোন তো ওখানে চার্জে আছে। আমি বলিনি আমার কোনো জিনিসে হাত লাগাবে না? আমার মদের বোতল কেন সরিয়ে রেখেছিলি? পাপা, আমি তো শুধু আপনার স্বাস্থ্যের কথা ভেবেই করেছিলাম। তোর দরকার নেই আমার স্বাস্থ্য নিয়ে ভাবার, আমি নিজেই সামলাতে পারি। না না, এখানে কি হচ্ছে? পরবর্তী গল্প জানার জন্য লাইক, সাবস্ক্রাইব আর একটা লাল হৃদয় কমেন্ট করে দিও।